আমার নতুন চুলা লাগানোর পরেও গ্যাসই আসতেছে না। এখন আমি তো খাওয়ার সমস্যা হয়ে যাচ্ছে, এই জন্য আমি এখন বাইরে খেতে আসছি। রাজধানী ঢাকা জুড়েই এখন গ্যাসের এই পরিস্থিতি। রান্নায় যেমন গ্যাস লাগে, তেমনি শিল্প খাত, বিদ্যুৎ ও সার উৎপাদনেও গ্যাসের প্রয়োজন হয়। পরিবহনের একাংশও চলে গ্যাসে। জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সব খাত মিলিয়ে দেশে বর্তমানে গ্যাসের চাহিদা দিনে ৩৮০ কোটি ঘনফুট। দেশীয় উৎপাদন এবং আমদানি মিলিয়ে সরবরাহ করা হয় ২৬৫ কোটি ঘনফুট। ফলে ঘাটতি থাকছে ১১৫ কোটি ঘনফুট। এ কারণে বাসাবাড়ি, শিল্পে গ্যাস ও পরিবহনে গ্যাস সংকট থাকছেই। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জগুলোর অন্যতম হল গ্যাস সরবরাহ বাড়ানো। এলএনজি সরবরাহ করলে পার ইউনিট এলএনজির দাম আপনার দিতে হবে ৭৫ টাকা কম বেশি পার কিউবিক মিটার। আর এখন আপনার যে 20% 25% এলএনজি মিক্সার গ্যাস যে সেটার দাম ২৮ টাকার বেশি হবে। তা আপনি যত এলএনজি বাড়াবেন তত দাম বাড়তে থাকবে। ইন্ডাস্ট্রি চালালে যে ইন্ডাস্ট্রির পণ্য তৈরি হবে তার যে উৎপাদন ব্যয় বাড়বে, আপনি কি বাইরের লোকজনের আমদানি করা পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারবে? তার মানে পুরো ইকোনমি কলাপস করবে না? এলএনজি বেশি বেশি আমদানি করে অর্থনীতি বাঁচাইতে পারবে না। রমজানে গ্যাসের সরবরাহ ঠিক রাখতে বিএনপি সরকার গঠনের পর সিএনজি স্টেশন ৩ ঘণ্টার বদলে ৬ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবুও সংকট কাটছে না। মাঝে মাঝে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকায় সংকট আরও তীব্র হয়। ২৫ ফেব্রুয়ারি আবারও রক্ষণাবেক্ষণের কথা রয়েছে। তবে এবার পুরোপুরি বন্ধ না করে সরবরাহ কিছুটা কমিয়ে কাজ করা হতে পারে বলে জানিয়েছে পেট্রোবাংলা। আমাদের গ্যাস যদি আমরা পর্যাপ্ত পরিমাণে না পাই, তখন তাহলে কি করতে হবে? আর কি আছে? নবায়নযোগ্য বিদ্যুৎ। সো নবায়নযোগ্য বিদ্যুতের উপরে আমাদেরকে সাংঘাতিক জোর দিতে হবে। এবং যেহেতু আমাদের বিদ্যুতের দাম ও জ্বালানির দাম বেড়ে গেছে ওর বাড়তির দিকে, সো নবায়নযোগ্য বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি এখন প্যারিটিতে চলে আসছে। সো আমাদেরকে পুরা দমে আমাদেরকে এই নবায়নযোগ্য বিদ্যুতের দিকে যেতে হবে। পাইপলাইনে গ্যাসের ভোগান্তি থাকায় অনেক পরিবার এলপিজির দিকে ঝুঁকছে। সেখানেও বিশৃঙ্খলা। জানুয়ারি মাস জুড়ে সারা দেশে সিলিন্ডার গ্যাসের তীব্র সংকট ছিল। এখন তা খানিকটা কমলেও দামের নৈরাজ্য রয়েই গেছে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।